আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। রাইয়ানও মোটামুটি সুস্থ হয়ে গেছে। তো আজকে অনেক দিন পরে এদিকে আসলাম। অনেক দিন পরে দেখেন আকাশে সাদা সাদা মেঘ। লাউ গাছ লাগাইছে। আপনারা জানেন এদিকে আমার ক্ষেত খামার আছে একটু। এখনও টাকা ফেরত নেওয়া হয়নি, আর টাকা ফেরতও দেয়নি। ফেরত দেওয়ার কথা ছিল, পরে টাকা ফেরত দেয়নি আর কি। তো সেটাতে ধান লাগানো হয়েছে। আর এই যে পটলের ক্ষেত, কত সুন্দর লাউ ক্ষেত। এই লাউ ক্ষেতটা অনেক দিন আগে আপনারা দেখছিলেন। এই যে পটলের ক্ষেত, তো পটলে কিন্তু অনেক লাভ। লাউ, পটল এগুলোতে লাভ আছে, ভালো একটা সিস্টেম। তো আমি করতাম, আমাকে যদি বলতো যে টাকা ফেরত দিব, তাহলে আমি হয়তো বা এই পটল টটল মানে টাকা ফেরত দিব না, তাহলে আমি হয়তো বা এগুলো প্রজেক্ট নিতাম, তরকারি প্রজেক্ট। কিন্তু আমাকে হচ্ছে টাকা ফেরত দেওয়ার কথা বলছিল, তো যার কারণে আমি আর প্রজেক্ট হাতে নিতে পারিনি, তরকারি প্রজেক্ট। তো এখন আমার ক্ষেতে ধান কেমন হলে একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমার ক্ষেতে চলে আসছি, মামাকে দায়িত্ব দিছি অবশ্য এই ধান লাগানোর। এই যে ধান লাগাইছে, এই যে এইটা এটা হচ্ছে ধান লাগাইছে। এই যে আসাও হয় না, দেখা হয় না। ধান লাগাইছে, চাষ করছে, ধান লাগাইছে, তারপরে এই যে এত বড় হয়েছে, এই আজকে আমি আসলাম। মানে অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত ছিলাম বাড়ির কাছে, তারপর আসার সুযোগ হয়নি। আকাশে দেখেন সাদা সাদা মেঘের ভেলা, কত সুন্দর না? তো ধানের আবাদে লাভ আছে, আছে ভালোই লাভ আছে। আমি দেখলাম তো লস নাই। ধানে দেখে লস হবে তাও না। আমি ওই যে 1 বিঘা সম্পত্তি নিচ্ছি, এইটা হচ্ছে আপনার 14 শতক। ওই যে গাছ দুইটা ওই পর্যন্ত, এটা 14 শতক। আর ওইখানে 3-14, মানে 14-28, আরও 5 শতক বেশি। ওইটা অনেক হিউজ একটা জায়গা কেনা হয়েছে। যাই হোক, এবার এই জমির টাকাটা ফেরত নিব, নিয়ে ওই জমিটাতে ইনভেস্ট করব, আমার নিজের জায়গাটাতে ইনভেস্ট করব। এই হলো অবস্থা। আর গ্রামে থাকি, কৃষিকাজের সাথে যুক্ত হতেই হবে। সেটা হলো, আমার ইচ্ছা আছে গরুর খামার এবং হচ্ছে ছাগলের খামার করার কথা ইচ্ছা আছে। গরু এবং ছাগল এই দুইটা যদি করতে পারি আমি, দেখা যাবে আমার মোটামুটি একটা লাভ আসবে বছর শেষে। তার সাথে যদি মুরগি টুরগি থাকে আরও ভালো হবে। আমার আবার এগুলো লাভ হবে কেন, আমার ওই বাহিরে ইনকাম আছে, যেহেতু যেহেতু কম্পিউটার ইনকাম আছে, টুকটাক ইনকাম আছে, এইটা দিয়ে সংসার চলবে আর ওগুলো জমা থাকবে। তো আপনারা যারা শিক্ষিত আছেন, যারা ইয়াং আছেন, আপনারা হচ্ছে অনলাইনে কাজগুলো শিখতে পারেন। অনলাইনে কাজ শিখে আপনারা অনলাইন দিয়ে যদি সংসার চালান, পাশাপাশি আপনারা বাহিরে যেটা আসবে সেটা আর কি জমা থাকবে। হিউজ স্রোত, টেকা যাইতেছে না, চলে যাই। আর এদিকে সত্যি কথা, আমি এদিকে আসি না একটা ভয়ে, সেটা প্রচুর পরিমাণে সাপ। আমি এই ভয়ে আসি না, আজকে আসছি তারপর ভয় লাগতেছে, এদিকে আসি না এই কারণেই। লাউয়ের বাগান, লাউ ধরা শুরু হয়ে গেছে। ও মাই গড, আসলে তো যে লাউ ধরছে, অনেক লাউ ধরছে। এই যে ছোটো ছোটো লাউ আছে। অনেক দিন পরে চলে আসছি ক্ষেত খামার দেখার জন্য। কদিন পর ধান কাটাই লাগবে, আর এখন আসছি আমি ক্ষেত দেখতে। কি হইলো না হইলো, আসলে নিজে পরিশ্রম করতে না পারলে এগুলা কাজ করে আবার লাভ নেই। এদিক দিয়ে ক্ষেত খামার কী হয়ে গেল সেটা আমার দেখার খবর নেই। আজকে এসে দেখতেছি তা ভালোই হয়েছে। সব লোক দিয়ে তো করা ঠিক না, নিজেও কিছু করা উচিত। এদিকে যদি আসি ওইদিকে কাজ হয় না যে আমার। আবার কম্পিউটারে মনে করেন মাস শেষে যদি 15-20 হাজার পাই, তো লস কোথায়? আবার এইদিকে যদি আসি, কৃষি কাজ দিয়ে তো আর খালি শুধু সংসার চলবে না। এই জন্য কৃষিকাজটা একটু অন্যের দ্বারা করার চেষ্টা করতেছি। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, এই যে সুপারি বাগান, এই সুপারি বাগানে কিন্তু লাভ আছে। প্রতি বছরে মনে করেন যে 1 লক্ষ টাকা, এই 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 সুপারি বাগানটা 1 লক্ষ টাকা আর কি কন্ট্রাক্ট, 1 লক্ষ টাকা আর কি বছরে দিবে। তাহলে চিন্তা করে দেখছেন, একবার যদি সুপারি ধরা শুরু করে,
তাহলে এখান থেকে এরকম যদি 10টা বাগান থাকে আপনার, এমনি তো বছরে 10 লাখ টাকা ইনকাম। তা লাভ নাই কৃষিকাজে, কে বলছে? লাভ আছে যদি ঠিক মতো করা যায়, তাহলে ঠিকই লাভ আছে। সুপারি ধরছে অলরেডি, এটা কন্ট্রাক্ট দিছে 1 লক্ষ টাকা আর কি। এইটা যারা কিনছে তারা, এই দেখেন। তবে সবচাইতে লস প্রজেক্ট, লস আইটেম, সেটা হচ্ছে বাঁশ। আমার মতে লস আইটেম হচ্ছে বাঁশ। বাঁশ হচ্ছে দরকারি জিনিস, বাট এটা হচ্ছে বিক্রি করতে গেলে লস হবে। আজকে একজনের কথা মনে পড়ে গেল আমার, ওই মানে মনার কথা মনে পড়ে গেল। আমার বিড়াল, আমি এদিকে আসলেও আমার পিছে পিছে আসতো, কিন্তু আজকে ও নাই। মনার কথা আমার মানে দিনের মধ্যে একবার হলো মনে পড়ে। ও পিছে পিছে ঘুরতো। আমার রাইয়ানের মতোই ছিল। রাইয়ান যেমন আমাকে তারা বোঝে না, মনাও বুঝতো না, আমার পিছে পিছে ঘুরতো। ওকে মানে শিয়ালে খেয়ে ফেলছে না কীভাবে মারা গেছে, ওর তো কোনো খোঁজ পাত্তা পাইলাম না। দেখছেন, প্রাণী, ওদের প্রতিও মায়া হয়, পোষা প্রাণী যে। আপনি যেখানেই যান, ব্রেন আপনাকে খাটাইতেই হবে, বুদ্ধি আপনাকে খাটাইতেই হবে, তাহলে ইনকাম করা সম্ভব। ব্রেন বুদ্ধি না খাটাইলে কোথাও ভাত নেই। ব্রেন বুদ্ধি খাটাইতেই হবে, উপায় নেই। রোদ উঠছে প্রচুর, হিউজ পরিমাণে রোদ। সাদা সাদা মেঘ। এখন যে আরো গরম পড়তে আছে। আজকে অনেকদিন পর খেতে গেছি। ধান কেমন হয়েছে? ধান ভালোই হয়েছে রে, খারাপ হয়নি তো ধান। ভালো হইলে হ্যাঁ, কি হয়েছে নেবো দেবো নেবো। এই যে তোমার কথাই কইছিলাম, মনার কথা, মনার মতো তুমিও। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, যাও যাও না, ভালো করে নাও। চাবি দাও, চাবি দাও। যাও যাও, ও ঘুমাবো, যাও। রাইয়া না ওই রকম, আমাকে দেখলে ও পাগল হয়ে যায়, মানে নিতেই হবে কোলে। যে গরম পড়ছে। তো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, মানুষের মুখ বন্ধ করি কীভাবে বলেন? মানুষ আগে বলতো কি জানেন, নিজে আগে মানুষ হোক, আমাকে বলতো নিজে মানুষ হোক। আর এখন কি বলে জানেন, এখন বলে ছেলে হয়েছে না, ছেলে মানুষ করো। মানে কি বলবো, যে আসলেই মানুষ এইরকমই, গ্রামের মানুষ বিশেষ করে বেশি এরকম। এরা ভালো দেখতে পারে না, খারাপও দেখতে পারে না। এই জন্য নাজমিনকে সতর্ক থাকতে হবে, কারণ ঝগড়া বাঁধায় দেয় গ্রামের মানুষ বেশি। নাজমিনকে বলছি যে কারোর সাথে মিশবে না আর ওইভাবে। নাজমিনকেই বেশি সতর্ক থাকতে হবে। সংসার করতে গেলে, গ্রামে সংসার করতে গেলে খুব চোখ কান খুলে সংসার করা লাগবে। গ্রাম ভালোর ভালো, খারাপে খারাপ। আপনার ভালো দিকেও দেখতে পারবে না, খারাপ হলেও দেখতে পারবে না। আপনি ভালো কিছু করবেন, তাদের সহ্য হবে না, আর খারাপ কিছু করবেন তো আরও সহ্য করবে না, এ খারাপ, এ জঘন্য। হ্যাঁ, আপনাকে মুহূর্তের মধ্যে পর করে দেবে। এই হচ্ছে অবস্থা। সবাই না, গ্রামের শিক্ষিত মানুষ আছে, তারা ভালো, আবার কিন্তু অশিক্ষিত মানুষগুলো এরকম বেশিরভাগ করে। এদের বুক পিঠ সমান। জায়গাটা অনেক সুন্দর, ফাঁকা, কিন্তু গরমের দিনে এই জায়গাটা খুব রিস্ক। পোকামাকড় সব সময় বের হয়। এই ছাগল পালন করতে গেলে পাগল হয়ে যাওয়া লাগে। এই ছাগল পালন করতে গেলে এই ক্ষেত খামার খেয়ে ফেলে, এখানে যায় ওখানে যায়, মানুষের ক্ষতি করে। এই ছাগল পালন করেও দেখছি। এটা খামার সিস্টেম না করলে, যেমন ছেড়ে দিয়ে ছাগল লালন পালন করা খুব কষ্ট। এই যে ছেড়ে দিছে, কখন যে কার ক্ষেত খামারে ক্ষতি করে ফেলে বলা যায় না। আর এগুলো নিয়ে ঝগড়ার কারণও কিন্তু, এগুলো ঝগড়ার কারণে এই ছাগল গরু গ্রামে বেশিরভাগ ঝগড়া লাগে এগুলো দিয়ে, আর হচ্ছে বউ শাশুড়ি নিয়ে। আমার কথাগুলো অনেকেই হয়তো খারাপ মাইন্ডে নেবেন না, এটাই সত্যি। এই যে ঝগড়ার 1 নম্বর কারণ হচ্ছে এগুলা।
2 নাম্বার বউ শাশুড়ি, 3 নাম্বার বাচ্চা কাচ্চা। এর বাচ্চা ওর বাড়ি গেল কেন, এর ছেলে এর মেয়ে ওইখানে গেল কেন? এই মানে কাজের চাইতে অকাজই বেশি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের সঙ্গে থাকবেন, যারা এখন সাবস্ক্রাইব করেনি করে দিয়েন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ।